প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক সময় ভগ্নাংশ আকারে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকে। এই সংখ্যাকে তোমাদের দশমিক অথবা সমস্ত আকারে অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে লিখতে হয়। তোমরা এগুলা কিভাবে নিতে হয় তা বুঝো না। তোমাদের হাতে যদি CW ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা এটা খুব সহজেই করতে পারো। সকল ক্যালকুলেটর দিয়ে করা যায়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি CW ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে অন্য অন্য ক্যালকুলেটর দিয়ে আমি দেখাবো। দেখো, আমার কাছে সংখ্যা হিসাবে আছে উপরে 17 আর নিচে আছে 3। তাহলে আমরা প্রথমে এ বাটনে ক্লিক করব। এ বাটনে ক্লিক করে উপরে 17 দেব, আর এই যে এখানে থাকা এ বাটনে ক্লিক করে নিচে আমরা 3 বসাবো। দেওয়ার পর এখানে থাকা এক্সিকিউট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে 17/3 হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এটিকে আমরা দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব। যদি আমরা দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে থাকা ফরম্যাট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা এই বাটনে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমরা ডেসিমেল নামে একটি অপশন পেয়ে গেলাম। এই ডেসিমেলে আমরা ওকের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখো এই যে এই ভগ্নাংশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যাতে পরিণত হয়ে গেল। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এটি সমস্ত অথবা মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে এটিকে কিভাবে করব? এটিকে করার জন্য আমরা ফরম্যাট বাটনে আবারও ক্লিক করব। এখন আমরা এই যে মোট তিনবার ক্লিক করব। তিনবার ক্লিক করার পর আমরা মিক্সড ফাংশন নামে একটি অপশন পাবো। এটাই হচ্ছে সমস্ত অথবা তোমাদের সেই মিশ্র ভগ্নাংশ। এখন যদি ইকুয়াল বাটনে ক্লিক করো, দেখো এটি কিন্তু সমস্ত আকারে কিন্তু চলে এসেছে, অর্থাৎ 5/3/2। এখন আমরা এই সংখ্যাটিকে চাচ্ছি যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো অনেক সময় তোমাদেরকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হয়। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, আবারও ফরম্যাট বাটনে ক্লিক করতে হবে। তারপর তোমরা দুইবার, তিনবার, চারবার ক্লিক করার পর তোমরা ইএনজি নোটেশন নামে একটি অপশন পেয়ে যাবে। এরপরে তোমরা যদি ওকে ক্লিক করো তাহলেই কিন্তু তোমরা এটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। ধন্যবাদ সবাই।